মাত্র 3 বার পাঠ করেন। 3 বার পাঠ করে সেই জ্বরাক্রান্ত অসুস্থ রোগীর উপরে ফু দেন, সাথে সাথে যত কঠিন জ্বরই হোক না কেন চলে যাবে, সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রুহানি সমাধান থেকে আমি মাওলানা আব্দুল হক। আজকে এমন একটি আমল শিখাবো, ছোট্ট একটা দোয়া। সেই ছোট্ট দোয়াটা যদি আপনারা 3 বার পাঠ করেন, সেই 3 বারের বদৌলতে আল্লাহ পাক আপনার সন্তানের, আপনার রোগীর যত বড় কঠিন জ্বরই হোক না কেন সেই জ্বর সাথে সাথে সেরে যাবে, কোনো ঔষধ লাগবে না, বিনা ঔষধে ইনশাআল্লাহ। আমাদের মধ্যে অনেকেই আছি যারা অনেক সময় দেখা যায় প্রচণ্ড জ্বরে আমরা ভুগি, এমন জ্বর যেখানে ডেঙ্গু পর্যন্ত চলে যায়, অর্থাৎ টাইফয়েড জ্বর বা ডেঙ্গু জ্বর পর্যন্ত চলে যায়। যদি এই ধরনের জ্বরে আমরা আক্রান্ত হই, যেই কোনো জ্বর হোক না কেন, আপনি সেই জ্বরাক্রান্ত রোগীর পাশে বসে এই দোয়াটা 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে সেই রোগীর গায়ের মধ্যে, শরীরের মধ্যে ফু দিবেন, অথবা পানির মধ্যে ফু দিয়ে সেই রোগীকে গোসল করিয়ে দেবে। ইনশাআল্লাহ সাথে সাথে জ্বর ভালো হয়ে যাবে, গ্যারান্টি 100%। এটা পরীক্ষিত, আমি নিজে ফলাফল পেয়েছি, যাদেরকে দিয়েছি তারাও রেজাল্ট পেয়েছে, ফলাফল পেয়েছে 100%। আমলটা কিভাবে করবেন? আপনারা এই যে একটা আয়াত, আপনাদেরকে যত আয়াতে আমি দিই, যত আমলে আপনাদেরকে বলি, সবগুলো আমল কুরআনুল কারীম থেকে। আমি কোরআনের বাহিরে কোনো আমল বলি না, কারণ কোরআন এমন একটি কিতাব, এমন একটি শক্তিশালী কিতাব যে দুনিয়ার সর্বোচ্চ, দুনিয়ার যত কিতাব আছে তার মধ্যে সর্বশক্তিবান, সর্বক্ষমতাবান, সর্বোচ্চ, সর্বপবিত্র কিতাব হচ্ছে আল কোরআন। কোরআন শুধু কোরআন নয়, কোরআন হচ্ছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই জন্য এই কোরআনের দ্বারা যে চিকিৎসা করবে, এই কোরআনের দ্বারা যে আমল করবে, আল্লাহ পাক অবশ্যই তাকে সেই আমলের রেজাল্ট সাথে সাথে দিবেন, সে অবশ্যই এটার ফলাফল পাবে ইনশাআল্লাহ। তো আপনাদের ঘরে যদি কারো জ্বর হয়, জ্বর হলেই আমরা ডাক্তারের কাছে চলে যাই, কিন্তু ডাক্তার ছাড়াও আমরা আমলের মাধ্যমে কিন্তু আল্লাহ পাক সেই জ্বরকে ভালো করে দিতে পারে। যেই জ্বর, যেই অসুস্থ আল্লাহ দিয়েছেন, সেই জ্বর, সেই অসুস্থ অবশ্যই আল্লাহ পাক ভালো করে দিতে পারেন, কোনো ঔষধ লাগবে না। আমরা জ্বর হলেই নাপা ট্যাবলেট খাই, নাপা এক্সট্রা খাই, প্যারাসিটামল খাই, কিন্তু এগুলো শরীরের জন্য অ্যান্টিবায়োটিক, ক্ষতিকর। এই জন্য আপনারা জ্বর হলে এই আমলটা করবেন। আপনারা কুরআনুল কারীমের সূরা আম্বিয়া বের করবেন, সূরাতুল আম্বিয়া। সূরাতুল আম্বিয়া বের করার পরে আপনারা 69 নাম্বার আয়াত, ছোট্ট আয়াত, 69, কত নাম্বার? 69 নাম্বার আয়াত আপনারা বের করবেন সূরাতুল আম্বিয়ার। তারপরে বের করার পরে আপনারা এই যে ছোট্ট একটা আয়াত বলে দিব দোয়া, এটা আপনারা 3 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ছোট্ট দোয়া, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনি আয়াতের অর্থটা শুনেন, কত সুন্দর আয়াত। ইয়া নারু, হে আগুন, কুনি, তুমি হয়ে যাও, তুমি হয়ে যাও, বারদাও ওয়া সালামান, ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও, আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য। অর্থাৎ আপনারা অবশ্যই জানেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছিল, তখন আল্লাহ পাক বলছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল এবং আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য আগুন হচ্ছে গরম, তাপ, উত্তপ্ত জিনিস। আর যখন আমাদের জ্বর হয়, তখনও কিন্তু আমাদের শরীরের মধ্যে গরম, উত্তপ্ত তাপ হয়। আর এই হাদিসের মধ্যে আসছে, জ্বর এটা হচ্ছে জাহান্নামের একটা তাপের একটা অংশ। এই জন্য এই জ্বর এটা হচ্ছে তাপ, আগুনের মতো। এই জন্য আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ কিতাবের মধ্যে লেখছেন, কেউ যদি
এই সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াত, এই আয়াতটা পড়ে যদি 3 বার পড়ে যে জ্বরাক্রান্ত রোগী তার উপরে ফু দেয় অথবা পানিতে ফু দিয়ে গোসল করে, সাথে সাথে তার জ্বর ভালো হয়ে যাবে। যেইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভে গিয়েছিল, শীতল হয়ে গেছিল, ঠান্ডা হয়ে গেছিল এই আয়াতের দ্বারা, আল্লাহ তাআলার এই কথার দ্বারা। এই জন্য বোনেরা আমার, যারা জ্বরাক্রান্ত রোগী আপনারা এই আয়াতটা শিখে রাখেন, যত বড় কঠিন রোগী হোক না কেন। অনেক সময় দেখা যায় এই ছোট্ট জ্বর, অল্প জ্বর হয়েছে, এটাই অনেক বড় মারাত্মক হয়ে যায়। এই জ্বরের কারণে মানুষ মারা যায়, টাইফয়েড হয়ে যায়। এই জ্বরের কারণেই অনেক বড় অসুস্থতার দিকে আমরা ধাবিত হই। এই জন্য যারাই জ্বরের মধ্যে আক্রান্ত হবেন এই আমলটা করবেন এবং আমলটা করে রোগীর উপর ফু দিবেন, সাথে সাথে জ্বর ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াত। তো সম্মানিত ভাই ও বোনেরা আমার, সম্মানিত বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এই ধরনের পুরানি শক্তিশালী আমল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে অবশ্যই উৎসাহ দিবেন ইনশাআল্লাহ।